সোনা যা করছে তুই তা করতে চাস? হ। নিপুণ নাসরিন আক্তার নিপুণ, যিনি নিপুণ নামে অধিক পরিচিত একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ইতিমধ্যে দুবার বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়লাভ করেছেন। 2006 সালে তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন। পড়াশোনা উচ্চ মাধ্যমিকের পর তিনি 1999 সালে রাশিয়া চলে যান। মস্কোতে নিপুণ 2004 সাল পর্যন্ত পড়ালেখা করেন। এরপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। অভিনয় জীবন নিপুণের প্রথম অভিনীত ছবির নাম রত্নগর্ভা মা, যা আজও মুক্তি পায়নি। তার অভিনীত প্রিতারাসন প্রথম মুক্তি পাওয়া ছবি। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হল শাহিন কবির টুটুলের এই তো ভালোবাসা, রকিবুল আল রাকিবের জান তুমি প্রাণ তুমি, ওহিদুজ্জামান ডায়মন্ডের পরিচালনায় অন্তর্ধান। এছাড়া বর্তমানে শুটিং চলতি আছে অনন্য মামুনের পরিচালনায় কাছে এসে ভালোবাসো, মানিক মানবিকের পরিচালনায় শোভনের স্বাধীনতা, তন্ময় তানসেনের পরিচালনায় পদ্মপাতার জল, মোহাম্মদ হোসেনের নতুন একটি ছবি সহ রফিক শিকদারের পরিচালনায় পদ্মাপাড়ের পার্বতী ছবিটি। 2017 সালে নিপুণ বাংলাদেশ চলচ্চিত্র সমিতির কার্যনির্বাহী সদস্য পদ লাভ করেন। পুরস্কার তিনি দুইবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সাজঘর ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তারপর 2009-এ চাঁদের মতো বউ সিনেমায় অভিনয় করে আরেকবার পেয়েছেন এই পুরস্কার। ভক্ত ও দর্শকের কাছে চিত্রনায়িকা নিপুণের নতুন পরিচয় উন্মোচিত হচ্ছে। এরপর থেকে অনেকেই তাকে চিনবেন একজন ব্যবসায়ী হিসেবে। রাজধানীর বনানীতে 4,500 বর্গফুট আয়তনের জায়গা নিয়ে নারীদের সৌন্দর্য চর্চার একটি প্রতিষ্ঠান চালু করেছেন এই অভিনেত্রী। আসছে 4 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নিপুণের এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু হতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির নাম টিউলিপ নেইলস অ্যান্ড স্পা। অনেকদিন ধরে ঢাকায় একটি আন্তর্জাতিক মানের সৌন্দর্য চর্চার প্রতিষ্ঠান চালুর স্বপ্ন দেখেছেন নিপুণ, কারণ ব্যক্তিগত অসন্তুষ্টি। এ প্রসঙ্গে নিপুণ বলেন, জীবনের একটা বড় সময় আমি দেশের বাইরে কাটিয়েছি। তখন দেখেছি সৌন্দর্যের ব্যাপারে মানুষ কত সচেতন, কিন্তু আমাদের দেশে অনেকে সচেতন থাকলেও সৌন্দর্য চর্চার সব ধরনের সেবা তারা চাইলেও ঠিকমতো পান না। আমি নিজেই ভুক্তভোগী, আর তাই আমি চেয়েছি সেই অভিজ্ঞতা থেকে একটা কিছু করার। নিপুণের সৌন্দর্য চর্চার প্রতিষ্ঠানটি হবে আন্তর্জাতিক মানের। বিষয়টি বোঝানোর জন্য আরও কিছু তথ্য দিলেন, গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করতে আমার এখানে থাইল্যান্ডের 5 বিশেষজ্ঞ রূপসজ্জা শিল্পী থাকবেন, সঙ্গে তো আমি আছি। হঠাৎ করে এমন ব্যবসার ভাবনা কেন মাথায় এলো? নিপুণ বললেন, হঠাৎ করে নয়, অনেক দিনের পরিকল্পনা থাকলেও 2 বছর ধরে বিষয়টি নিয়ে খুব সিরিয়াসলি ভাবছিলাম। সবকিছু গুছিয়ে আনতে একটু সময় লেগেছে। তাছাড়া আমাদের দেশে নেইলস ও স্পার তেমন ভালো প্রতিষ্ঠান নেই বললেই চলে। হাতে গোনা কয়েকটি 5 তারকা হোটেলে এ সেবা দিয়ে থাকে। এই ব্যাপারটা মাথায়ও কাজ করছে। কুমিল্লার মেয়ে নিপুণ রাশিয়ার মস্কো অটোমোবাইল অ্যান্ড রোড কনস্ট্রাকশন ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর ঢাকায় ফিরে 2006 সালে এম.এ. আওয়ালের রত্নগর্ভা মা ছবিতে অভিনয়ের মাধ্যমেই ঢাকায় চলচ্চিত্রের যাত্রা শুরু করেন। 9 বছর ধরে চলচ্চিত্রের সঙ্গে আছেন নিপুণ। অভিনয় করেছেন 50টিরও বেশি চলচ্চিত্রে। অভিনয়ের জন্য 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। তার মুক্তি পাওয়া সাম্প্রতিক ছবিগুলোর মধ্যে রয়েছে মানিক মানবিকের শোভনের স্বাধীনতা ও ডাক্তার অরূপ রতনের স্বর্গ থেকে নরক। আমি মেন্টাল। শাকিব খান, তার জন্ম 28 মার্চ 1983, বর্তমান বয়স 30 বছর, আসল নাম মাসুদ রানা, অন্য নাম সুপারস্টার কিং অফ ঢালিউড নাম্বার 1, পেশা অভিনেতা, কার্যকাল 1999 থেকে বর্তমান পর্যন্ত। তার উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি, ধর্ম ইসলাম, পিতামাতা আব্দুর রব ও নূরজাহান। পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2বার, মেরিল প্রথম আলো পুরস্কার 5বার। শাকিব খান একজন বাংলাদেশী জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। তিনি শাকিব খান নামে আবির্ভূত হন সোহানুর রহমান সোহানের অনন্ত ভালোবাসা ছবির মাধ্যমে। বাংলাদেশ সরকার তাকে 2010 জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত করে। ভালোবাসলেই ঘর বাঁধা যায় না এবং 2012 সালে খোদার পরে মা ছবির জন্য। জীবনী।
শাকিব খান জন্মগ্রহণ করেন ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার একটি মুসলিম পরিবারে। তার বাবা ছিলেন একজন সরকারি দপ্তরের কর্মচারী এবং মাতা একজন গৃহিণী। তার পরিবারের অন্যান্য সদস্যরা হলেন এক বোন ও এক ভাই। শাকিব খান তার ইচ্ছে প্রসঙ্গে বলেন, ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হব, কারণ আমি সায়েন্সের ছাত্র ছিলাম। সবসময় বুকে লালন করতাম ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করব। এর বাইরে যে অপশনটি আমার মধ্যে কাজ করতো তা হলো ইঞ্জিনিয়ার হওয়া। খুব পছন্দ ছিল এই পেশাটিও, কিন্তু এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর হঠাৎ করেই যেন ছোটবেলার স্বপ্নগুলো হারিয়ে যেতে থাকলো। ক্যারিয়ার। নাম তার মাসুদ রানা। আবুল খায়ের বুলবুলের পরিচালনায় শাকিবের প্রথম ছবি সবাই তো সুখী হতে চায়। এ ছবির শুটিং শেষ না হতেই তার সুনাম ছড়িয়ে পড়ে ঢালিউডের পরিচালক প্রযোজকদের মাঝে। সবাই বলাবলি করে ছেলেটি ভালো ফাইট করে, নাচে দুর্দান্ত, দেখতেও সুন্দর। এটা 1999 সালের কথা। শাকিব খান অভিনীত প্রথম ছবি সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা মুক্তি পায় 1999 সালের 28 মে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন চলচ্চিত্রের আরেক অভিনয়শিল্পী মৌসুমী ছোট ভালোবাসা মুক্তি পায় 1999 সালের 28 মে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন চলচ্চিত্রের আরেক অভিনয়শিল্পী মৌসুমী ছোট বোন ইরিন। যদিও তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন আফতাব খান টুলু পরিচালিত সবাই তো সুখী হতে চায় ছবির মাধ্যমে, ছবিতে তার নাম ছিল মশাল। আমিও না, তোমাকে ছেড়ে মনের মাঝে ভালোবেসে কোন প্রেমে। ইয়ামিন হক ববি। ইয়ামিন হক ববি নামেও পরিচিত একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী। তার প্রথম সিনেমা খোঁজ দ্য সার্চ, যা 2010 সালের 16 এপ্রিল মুক্তি পায়। দেহরক্ষী সিনেমা তাকে ঢালিউড চলচ্চিত্র শিল্পে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করে। বদলে দিতে পারে পুরো পৃথিবীটাকে। সবসময় শুভ শক্তির জয় হয়, অশুভ শক্তির পরাজয়, আর ভবিষ্যতেও। শৈশব ও শিক্ষা জীবন। ববি বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন। তার পিতা KM এনামুল হক এবং মাতা ভিকারুন্নেসা হক। উড়ে 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 গেল উড়ে উড়ে উড়ে। তিনি ধানমন্ডির কামরুন্নেসা হাই স্কুল থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেন। মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে তিনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC এবং আদমজি ক্যান্টনমেন্ট কলেজ হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ HSC পাশ করেন। পরবর্তীতে তিনি ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন BBA ডিগ্রি লাভ করেন। কেউ যদি আমাকে খুব ভালো করে প্রপোজ করে, অনেক কিছু এনে দেয়, বাড়ি গাড়ি এটা ওটা। কর্মজীবন। তিনি মডেল হিসেবে তার কর্মজীবন শুরু করেন। 2011 সালে তিনি একটি সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠানে মিস এশিয়া প্যাসিফিক নামে একটি পুরস্কার জিতেন। প্রথম সিনেমা খোঁজ দ্য সার্চ, যা 2010 সালের 16 এপ্রিল মুক্তি পায়। তারপর তাকে দেখা যায় ইফতেখার চৌধুরী পরিচালিত দেহরক্ষী সিনেমায়। এই সিনেমাটি বক্স অফিসে সফলতা লাভ করে। তার পরবর্তীতে সিনেমা শাকিব খান অভিনীত ফুল অ্যান্ড ফাইনাল তাকে মুক্তিপ্রাপ্তের অপেক্ষায় থাকা ইঞ্চি ইঞ্চি প্রেমে প্রথমবারের মতো বাপ্পি চৌধুরীর বিপরীতে অভিনয় করতে দেখা যায়। তার আরেকটি মুক্তিপ্রাপ্তির অপেক্ষায় থাকা সিনেমা শাকিব খান অভিনীত রাজত্ব। ববি আরও কয়েকটি সিনেমাতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এগুলো হলো স্বপ্ন ছোঁয়া, সালাম, মালয়েশিয়া, আই ডোন্ট কেয়ার এবং সুপারস্টার। Let's party all night, party party party, let's party all night, party party party, let's party all night। 2014 সালে তাকে অ্যাকশন জেসমিন চলচ্চিত্রে দ্বৈত চরিত্রে দেখা যায়। 2018 সালে তিনি সুপার হিরো চলচ্চিত্রে বিজলি ও মারপিটধর্মী মাসালা চলচ্চিত্রে বেপরোয়ায় অভিনয় করেন। বিজলি পহেলা বৈশাখে এবং বেপরোয়া ঈদুল আজহায় মুক্তি পায়। তুই ওকে বিয়ে করছিস কেন? তাহলে কি করবো, বিয়ে করবো না? তুই একটা ড্রাইভার, তুই ওকে চিট করে বিয়ে করলি কোন সাহসে? কই চিট করছি আমি তোমার লাগে? আর ড্রাইভার কি মানুষ না নাকি? ড্রাইভার মানুষ।
রাফিয়াত রশিদ মিথিলা। রাফিয়াত রশিদ মিথিলা হলেন বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, অভিনেত্রী এবং মডেল। অন্যদিকে তিনি বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসেবে কর্মরত আছেন। এখানে এসে আর সময় নষ্ট করো না, নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকো, সেটাই তোমার জন্য ভালো। তিনি তার কর্মজীবন শুরু করেন একজন পেশাদার উন্নয়ন কর্মী হিসাবে। শিক্ষাজীবন শেষে তিনি ব্র্যাকে একজন গবেষক হিসেবে যোগদান করেন। এরপর তিনি আমেরিকায় গিয়ে মিনিয়াপলিস পাবলিক স্কুল ডিস্ট্রিক্টে কাজ করেন। 1 বছর সেখানে থাকার পর তিনি বাংলাদেশে ফিরে এসে স্কলাস্টিকা হাই স্কুলে কাজ শুরু করেন। তিনি নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসেবেও কাজ করেন। তিনি গান শিখেছেন হিন্দোল সঙ্গীত একাডেমিতে, নাচ শিখেছেন বেনুকা ললিতকলা একাডেমিতে, আর অভিনয় শিখেছেন লোকনাট্য দলের চিলড্রেন্স থিয়েটারে। প্রাথমিক জীবন, তিনি পরিবারের বড় মেয়ে ছিলেন। 4 ভাই বোনের মধ্যে তিনিই বড়। শিক্ষা জীবন, তিনি প্রথম ভর্তি হন লিটল জুয়েলস স্কুলে। এরপর তিনি ভর্তি হন ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে। এখান থেকেই এসএসসি ও এইচএসসি পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স এবং মাস্টার্স করেছেন। এরপর তিনি আমেরিকাতে উচ্চশিক্ষার জন্য গমন করেন। তিনি সম্প্রতি দ্বিতীয় মাস্টার্স করেছেন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিষয়ে। সেখানে তিনি সাফল্যের সাথে স্বর্ণপদক পেয়েছেন সর্বোচ্চ নম্বর পেয়ে। কর্মজীবন, তিনি স্কলাস্টিকা স্কুল এবং নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে শিক্ষকতা করেন। বর্তমানে তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের শিক্ষা কার্যক্রমের প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করছেন। ব্যক্তিগত জীবন, 2006 খ্রিস্টাব্দের 3রা আগস্ট তিনি বিয়ে করেন সঙ্গীত শিল্পী তাহসানকে। বিয়ের পরে উভয়ে যৌথভাবে বের করেছেন একাধিক গানের অ্যালবাম। 2013 সালের 30 এপ্রিল তিনি আয়রা নামক কন্যা সন্তানের জন্ম দেন। বর্তমানে তাহসানের সাথে তার সেপারেশন চলছে। তুই ওকে বিয়ে করছিস কেন? তাহলে কি করবো, বিয়ে করবো না? তুই একটা ড্রাইভার, তুই ওকে চিট করে বিয়ে করলি কোন সাহসে? কই চিট করছি আমি তোমার লগে? আর ড্রাইভার কি মানুষ না নাকি? ড্রাইভার মানুষ। সারিকা সাবরিনের জীবনী। আজ আমরা কথা বলবো তার জীবন কাহিনী নিয়ে, যা হয়তো অনেকেরই অজানা। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক। সারিকা সাবরিন বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। ওটা দেখি। আবার শাড়ি সব সময়। যিনি 16 বছর বয়সে শোবিজ আকাশে তার কর্মজীবন শুরু করেন। 2008 সালে মোবাইল অপারেটর বাংলালিংকের টিভি বিজ্ঞাপনগুলিতে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় পদার্পণ করেন। ক্যারিয়ারের শুরু থেকে বেশ কিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। তিনি টিভি নাটকেও অভিনয় করেছেন। জন্ম 23 সেপ্টেম্বর 1992। প্রশ্ন করেছিলেন তাকে যে আমার কাজ নিয়ে, এবং সে বারবারই বলেছে সে কাজ নিয়ে আমাকে উৎসাহ করে এবং কাজ নিয়ে কখনোই সে সমস্যা করেনি বা কোনো সময় মানা করেনি। যদি এরকম হতো তাহলে তো আমি কাজে ব্যাকই করতাম না। বয়স 25, চট্টগ্রাম, বাংলাদেশ। জাতীয়তা বাংলাদেশি, নাগরিকত্ব বাংলাদেশ। পেশা অভিনেত্রী। কার্যকাল 2008 থেকে বর্তমান। ধর্ম ইসলাম। সারিকার প্রারম্ভিক ও শিক্ষা জীবন। সারিকা 23 সেপ্টেম্বর 1992 খ্রিস্টাব্দের চট্টগ্রামে শফির রহমান ও রোজি রহমানের ঘরে জন্ম হয়। তার পিতা একটি ব্যাংকের একজন নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং মা একজন ইংরেজি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। আসলে তখন অলরেডি টিএনটি, তারপরে মোবাইল সব চলে আসছে, বাট আমার কেন জানি মনে হয় চিঠির যুগটা অনেক বেশি
সুন্দর ছিল, মানে তখনকার তার প্রাথমিক জীবনে তিনি একজন পাইলট হওয়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তার বন্ধুরা তাকে মডেলিংয়ের কর্মজীবন গড়ে তুলতে উৎসাহিত করেছিল। তিনি তার স্কুলে জীবনের উচ্চাভিলাষী মডেলিং শুরু করেন, কিন্তু তার বাবা মা এটি পছন্দ করেননি। তারপর তিনি অধ্যয়নের উদ্দেশ্যের জন্য ঢাকায় স্থানান্তর। কর্মজীবন: সারিকা আশুতোষ সুজন পরিচালিত ক্যামেলিয়া নাটকের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তিনি বাংলালিংক টেলিযোগাযোগ ব্র্যান্ড দূত ছিলেন। মোবাইল কোম্পানি টিভি বিজ্ঞাপনগুলি করে সারিকা একটি গরম, সেক্সি এবং শক্তিশালী মডেল হিসেবে আবির্ভূত হয়। এখন তিনি নাটক এবং টিভি ধারাবাহিক অভিনয় করছেন। তিনি বাংলালিংক দেশীয় বিজ্ঞাপনগুলির সাথে মডেলিং ক্যারিয়ারে তার আত্মপ্রকাশ করেন। তারপর তিনি কিছু টিভি বিজ্ঞাপন যেমন প্রাণ চাটনি, সুগন্ধি সৌন্দর্য সোপ, সিঙ্গার ইলেকট্রনিক্স, নোকেয়ার এবং অন্যদের মধ্যে তার ভয়ঙ্কর পারফরমেন্স দেখিয়েছেন। সারিকার ব্যক্তিগত জীবন: গুজব ছড়ানো হয় যে সারিকা নীরবকে বিয়ে করেছে, যদিও তাদের একে অপরের সাথে ভালো সম্পর্ক রয়েছে। প্রকৃতপক্ষে তিনি 12ই আগস্ট 2014 তারিখে মাহিম করিমের সাথে বিয়ে করেন। নাটকসমূহ: এপার ওপার, ছায়া, ক্যামেলিয়া শো। সারিকা আরও 150টি টিভি নাটকে অভিনয় করেছেন। সারিকার উচ্চতা, ওজন এবং শারীরিক মাপ: উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, ওজন 51 কেজি, ব্রা আকার 33, কোমর 25 ইঞ্চি, হিপস 35 ইঞ্চি, শারীরিক পরিমাপ 33, 25, 35। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এমন জনপ্রিয় অভিনেত্রীদের জীবনী দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। অপর্ণা ঘোষ। অপর্ণা ঘোষ বাংলাদেশি টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল। মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি পরিচিতি লাভ করেন। বেশ কিছু টেলিভিশন ধারাবাহিক এবং খণ্ডনাটকে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র অভিনয় করেন। তার অভিনীত চলচ্চিত্রগুলো হলো মৃত্তিকা মায়া, মেঘ মল্লার, সুতপার ঠিকানা, দর্পণ বিসর্জন ও ভুবন মাঝি। তোর পরে নাকি কোনো ডর ভয় নাই? কেন ডরামো কেন? তিনি 2006 সালে লাক্স চ্যানেলের সুপারস্টার প্রতিযোগিতায় সেরা 5-এর একজন নির্বাচিত হন। 2013 সালে মৃত্তিকা মায়া চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অপর্ণা ঘোষ তার ছেলেবেলা কাটান বাংলাদেশের চট্টগ্রামে। তার বাবা আলোক ঘোষ একজন মঞ্চ অভিনেতা ছিলেন। সবাই আমরা যারা অভিনয় করি, যারা অভিনয়কে ভালোবাসি, তারা সবসময় চাই হলো বড় পর্দায় কাজ করতে। হ্যাঁ, কারণ বড় পর্দার কাজগুলো আসলে অনেক বেশি রয়েছে। অপর্ণা শুরুতে মঞ্চে অভিনয় করতেন। বাবার অভিনয়ে আকৃষ্ট হয়ে 2004 সালের দিকে নান্দুকিয়ার নামে চট্টগ্রামের একটি স্থানীয় থিয়েটার দলে মঞ্চকর্মী হিসেবে যোগ দেন তিনি। এরপর মঞ্চে উইলিয়াম শেক্সপিয়ার রচিত ওথেলো, দ্য মার্চেন্ট অফ ভেনিস, পাপ পূর্ণ সহ বেশ কয়েকটি মঞ্চনাটকে অভিনয় করেছেন। পরবর্তীকালে তবুও ভালোবাসি নাটকে অভিনয়ের মধ্যে দিয়ে ছোট পর্দায় অভিনয় শুরু করেন। 2009 সালে মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে। তিনি গাজী রাকায়াত পরিচালিত মৃত্তিকা মায়া 2013, জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত মেঘ মল্লার 2014, প্রসূন রহমান পরিচালিত সুতপার ঠিকানা 2015 চলচ্চিত্রে অভিনয় করেছেন। 2016 সালে কাজ করেছেন পল্লীকবি জসীমউদ্দিনের আয়না ছোটগল্প অবলম্বনে নির্মিত দর্পণ বিসর্জন টেলিছবিতে। বিয়ে হয়েছে 4 বছর, এখনো পর্যন্ত আমি শূন্য।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করে নির্মিতব্য চলচ্চিত্র ভুবন মাঝি চলচ্চিত্রে কাজ করেন। ফখরুল আরেফিন নামক পরিচালিত চলচ্চিত্রটি 2017 সালে মুক্তি পায়। এছাড়া বিভিন্ন টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন অপর্ণা বসুন্ধরা কর্পোরেট, প্রান্সস, অটোবি, নিডো, প্যারাশুট, নারিকেল তেল, হোয়াইট প্লাস টুথপেস্ট ইত্যাদি বাণিজ্যিক পণ্যের টেলিভিশন বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করেছেন। মধু হই হই বিশ্বে হাবাইলা, মধু হই হই বিশ্বে হাবাইলা হন হারনে। একজন মহিলা কাপড় পাল্টাবে আর তুই একজন পুরুষের সামনে দাঁড়িয়ে থাকবি? তুই আমি ওর হাজবেন্ড, আমি থাকবো, তুই যা বাইরে অপেক্ষা। আফসানারা বিন্দু হলেন একজন বাংলাদেশি অভিনেত্রী এবং মডেল। তিনি লাক্স চ্যানেলের সুপারস্টার 2006 থেকে চলচ্চিত্রে আগমন করেন। বিন্দু মূলত ছোট পর্দার অভিনেত্রী হলেও বড় পর্দায় অভিনয় করেও সুনাম অর্জন করেছেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল দারুচিনি দ্বীপ। অভিনয় জীবন। জি আমাকে বলছেন? জি আপনাকে বলছি। ওহ, আপনার গানগুলো আসলে খুব বিন্দু লাক্স চ্যানেলের সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। যদিও তিনি সেখানে প্রথম রানার আপ হয়েছিলেন, বিন্দুর প্রথম চলচ্চিত্র হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপ সেটি ছিল ব্যবসায়িকভাবে সফল। ধীরে ধীরে তিনি মডেল এবং উপস্থাপক হিসেবেও খ্যাতি লাভ করেন। এরপর জাগো তার আরও একটি ব্যবসা সফল চলচ্চিত্র। বিন্দু অসংখ্য জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন। তার সর্বশেষ অভিনীত এই তো প্রেম চলচ্চিত্রটি গত 13 মার্চ 2015 সালে মুক্তি পায়। শোনো, ওইসব মোটু টোটুদেরকে দেখার একদম ইচ্ছে নেই আমার শুধু তোমাকে দেখতে ইচ্ছে করছে। প্লিজ রুমে চলো। আমার এখানে ভালো লাগছে তো। আচ্ছা ঠিক আছে, রাতেবেলা ডিনারের পর আমরা এখানে আসবো আবার। পুরস্কার এবং মনোনয়ন মেডেল প্রথম আলো পুরস্কার দারুচিনি দ্বীপ 2007। বিন্দু নামটির অর্থ ক্ষুদ্রতম। জনপ্রিয় অভিনেত্রী ও মডেল আফসানারা বিন্দু নামের মতো নিজেকে সীমিত রাখেননি। জনপ্রিয় অভিনেত্রী ও মডেল আফসানারা বিন্দু ছোটবেলা থেকেই তাই স্বপ্নকে প্রসারিত হতে দিয়েছেন। বড় হয়ে স্বপ্ন পূরণের জন্য এগিয়েছেন ধাপে ধাপে। নিজেকে একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে দাঁড় করানোর সেই স্বপ্ন আজ অনেকটাই সার্থক। এই সময়ের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে বিন্দু অন্যতম। এই গ্ল্যামার গার্লের বিন্দু বিন্দু করে স্বপ্নের সিন্ধুতে উঠে আসার গল্প নিয়ে এবারের আয়োজন লিখেছেন রিয়াদ খন্দকার। আমি আর কোথায় যাব? আমার তো যাবার জায়গা শুধু এখন একটাই, ইউনিভার্সিটি। একটা ক্লাস ছিল, ক্লাসটা নিয়ে চলে এলাম। শুরু থেকেই অভিনয় করেছেন নানা বৈচিত্র্যময় চরিত্রে। প্রতিটি চরিত্রেই নিজেকে ভেঙে আবারও গড়েছেন। এর মাধ্যমে চরিত্রের সঠিক তথ্য তুলে ধরেছেন দর্শকের সামনে। বলছিলাম মেধাবী অভিনয় শিল্পী বিন্দুর কথা। বাদামের টুকরি গলায় ঝুলিয়ে এই বাদাম চিনাবাদাম বলে শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াতে, কখনো বাস ট্রাকের ড্রাইভার হয়ে ঘুরে বেড়ানোর মতো অদ্ভুত ইচ্ছেও ছিল বিন্দুর ছেলেবেলায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইচ্ছেগুলোর রঙও বদলাতে শুরু করে। শৈশবের দুরন্তপনার কথা মনে করিয়ে দিতে বিন্দু হেসে বলেন, আমার ছেলেবেলার ইচ্ছেগুলো ছিল অনেকটাই অদ্ভুত। বড় হয়েও ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কথা কখনো ভাবিনি, আর সবিজে কাজ করার কথা তো কল্পনাও করিনি। নিজের এলোমেলো স্বপ্নের জন্য বাবা মা কোনোদিন বকা দিয়েছেন বলে মনে পড়ে না। আমি সবসময় তাদের ভালোবাসা ও স্নেহের প্রশ্রয় পেয়ে এসেছি। বাবা আফসার আলী ও মা রওশন, আর ইচ্ছা ছিল মেয়ে বড় হয়ে ডাক্তার হবে। একসময় এক ছেলের মধ্যে বিন্দুই প্রথম। ছোট ভাই আপনের সাথে ঝগড়াঝাটি আর দুরন্তপনা করেই কাটিয়ে দিতেন বেলা। বিন্দুর ছোটবেলার ডান পিঠে স্বভাবের স্মৃতি আজও রয়ে গেছে তার কপালের কাটা দাগে। দারুচিনির দ্বীপ ছবিতে অভিনয়ের পর থেকেই একের পর এক কাজের অফার বিন্দুর পিছু নেয়, কিন্তু তার পক্ষে তখন এতটা সময় দেওয়া সম্ভব হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্রী বিন্দু পড়ালেখা শেষ করার জন্য সময় নেন। চলতে থাকেন ধীরে ধীরে, তবে পরীক্ষার পরপরই পুরোদমে তিনি কাজ শুরু করেন। প্রথম থেকে এখন অবধি 1 ঘন্টার নাটকেই বেশি প্রাধান্য দিয়েছেন বিন্দু। এই প্রসঙ্গে তিনি বলেন, আমি মূলত আমার পড়াশোনাকে প্রাধান্য দিতে গিয়েই শুরুতে ধারাবাহিক নাটকে সময় দিইনি। এখন পড়াশোনার চাপ কমার পর 1 ঘন্টার নাটকের পাশাপাশি ধারাবাহিক নাটকেও কাজ করছি। তবে একথা সত্যি, ধারাবাহিক নাটকের চেয়ে 1 ঘন্টার নাটকে কাজ করে আমি বেশি তৃপ্ত হই। আমার কি হবে বলুন? আমার বিবাহিত জীবনের একটা স্মৃতিও আমার এখনো তৈরি হয়নি। এই স্মৃতি ছাড়া আমি বাকিটা জীবন
প্রায় প্রতিদিনই থাকছে শুটিং। এরই মধ্যে ঈদের ডজন খানেক নাটকে অভিনয় করে ফেলেছেন। এছাড়া সম্প্রতি আশুতোষ সুজনের পরিচালনায় আহ সমুদ্র নামে একটি নাটকে শুটিং করেছেন। সহশিল্পী হিসেবে রয়েছেন শিরোনামহীন ব্যান্ডের ভোকাল তুহিন। কণ্ঠশিল্পী সালমার জীবনী। সালমা আক্তার হলেন একজন বাংলাদেশি সঙ্গীত শিল্পী। আজ আমরা কথা বলবো তার জীবন কাহিনী নিয়ে, যা হয়তো অনেকেরই অজানা। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক। সালমা আক্তার হলেন একজন বাংলাদেশি সঙ্গীত শিল্পী। তিনি বাংলাদেশি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতা ক্লোজ আপ তোমাকেই খুঁজছে বাংলাদেশের দ্বিতীয় সিরিজের বিজয়ী। সালমা বাংলাদেশের ঐতিহ্যগত লোক গীতি গাইতে পছন্দ করে। ব্যক্তিগত জীবন। সালমা আক্তার প্রতিযোগীদের মধ্যে ছিল সবচেয়ে কনিষ্ঠ। সে ছিল একজন সাধারণ পরিবারের সাধারণ মেয়ে। সে কুষ্টিয়ার একটি ছোট্ট গ্রামে বেড়ে ওঠে। সাধারণভাবে সে ফকির লালন শাহের গান গাইতে পছন্দ করে। তার গান নিয়ে আনুষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না। সালমা লালন শাহকে তার অনুপ্রেরণা হিসেবে নিয়েছিল। তার বাবা তাদের পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি। সে ছিল আসলেই একজন প্রাকৃতিক গায়িকা। আমি সব সময় তার কণ্ঠে বাংলাদেশের গন্ধ পাই। আমি কিছুতেই অবাক হইনি তার প্রথম পুরস্কারের পর, বললেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, যিনি ছিলেন ক্লোজ আপ 1 প্রতিযোগিতার একজন বিচারক। চলচ্চিত্র মাটির ঠিকানা বিশেষ চরিত্রে অভিনয় করেন। বিবাহিত জীবন। কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা ও সাংসদ শিবলি সাদিকের বিবাহ হয়। তবে গত 20 নভেম্বর 2017 রাজধানীর ধানমন্ডি এলাকার একটি রেস্তোরাঁয় দুই পরিবারের উপস্থিতিতে তালাকের কার্য সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। সালমা ও শিবলির সংসার জুড়ে আসে একমাত্র কন্যা স্নেহা। রাজধানীর ধানমন্ডি এলাকায় সালমা ও শিবলি বসবাস করে আসছিলেন। সম্প্রতি সালমার পারিবারিক দ্বন্দ্ব চরমে উঠলে সালমাই শিবলিকে ডিভোর্সের উদ্যোগ দেন। কিন্তু কি কারণে এ বিচ্ছেদ, এ প্রসঙ্গে ঘনিষ্ঠজনদের মত, সালমার চলাফেরায় শিবলির হস্তক্ষেপ বিচ্ছেদের কারণ বলে মনে করা হচ্ছে। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এমন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মৃত লাশকে কখনো কথা বলতে দেখেছো? তোমার সামনে যে দাঁড়িয়ে আছে। অনন্ত জলিল। এম.এ. জলিল অনন্ত, যিনি অনন্ত জলিল হিসেবেই বেশি পরিচিত, একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, নায়ক ও ব্যবসায়ী। সেবাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আপনার তুলনায় অতি নগণ্য। এবার লক্ষ্মী ছেলের মতো একটু রেস্ট নিন, খাবার অলমোস্ট রেডি। রেডিও ফুর্তিকে দেয়া এক সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেন, তিনি ও তার বড় ভাই মুন্সিগঞ্জ জেলায় বাবার কাছে বড় হয়েছেন। 5 বছর বয়সে তার মা মারা যান। রেডিও এবিসিকে দেয়া আরেক সাক্ষাৎকারে অনন্ত তার নাম
আব্দুল জলিল নামের গৃহ শিক্ষকের অনুপ্রেরণায় তার বাবা রেখেছেন বলে জানান। অনন্ত জলিল ও লেভেল আর এ লেভেল করেছেন ঢাকার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে। এরপর ম্যানচেস্টার থেকে বিবিএ এবং ফ্যাশন ডিজাইনিং পড়েন। জলিল 1999 সালে একজন সফল ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি 2010 সালে খোঁজ দি সার্চ সিনেমার মাধ্যমে ঢালিউডের চলচ্চিত্রের যাত্রা শুরু করেন। তোমার মতো সুন্দরীকে এখনই বাঁধনে বেঁধে না ফেললে কত ছেলের যে মাথা খারাপ হয়ে যাবে। এ তো দেখতাছি ডিজিটাল প্রেম, ভালোবাসা হইতে না হইতে বিয়া। এম এ জলিল অনন্তর পূর্ব পরিচয় হলো তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি গার্মেন্টস ব্যবসার পাশাপাশি চলচ্চিত্র ব্যবসায় বিনিয়োগ করেন নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে। নতুনত্ব ও বৈচিত্র্য আনার জন্য রূপালী পর্দায় ঝুঁকেছেন অনন্ত জলিল। সামাজিক কর্মকাণ্ড। অনন্ত জলিল সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে 3টি এতিমখানা নির্মাণ করেছেন। মিরপুর 10 নং বাইতুল আমান হাউজিং ও সাভার মধুমতি মডেল টাউনে আছে এতিমখানাগুলো। এছাড়াও সাভারের হেমায়েতপুরের ধল্লা গ্রামে 28.5 বিঘার ওপর একটি বৃদ্ধাশ্রম নির্মাণের কাজ শুরু করেছেন অনন্ত জলিল। ফর্মের দরকার নেই স্যার, আই এম গিভিং মাই ওয়ার্ড। আমার জীবনের বিনিময় হলেও এদেশের সায়েন্টিস্টকে খুঁজে বের করে আনবই ইনশাআল্লাহ। তিনি ঢাকার হেমায়েতপুর অবস্থিত বাইতুস সাহজামে মসজিদ এর নির্মাণ কাজেও অবদান রাখেন। মৃত লাশকে কখনো কথা বলতে দেখেছো? তোমার সামনে যে দাঁড়িয়ে আছে। ওকে, 1 সেকেন্ড। বসতে পারেন। থ্যাঙ্কস। চাবি। মাহবুবা ইসলাম রাখি। মাহবুবা ইসলাম রাখি বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী। তিনি 2010 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। কেন? লিফট দেই? ওহ, লিফট না না, প্রতিদিন কি আর লিফট নেয় নাকি কেউ? আমার কি লজ্জাশরম নেই? ইটস ওকে, আজকে আমার খুব লিফট দিতে ইচ্ছে করছে। আসুন আসুন আসুন। 2011 সালে বিপাশা হায়াতের রচনা এবং তৌকির আহমেদ পরিচালিত বিস্ময় নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ছোট পর্দায় রাখির অভিষেক হয়েছে। এখন আমাদের কি হবে সেটা বলো। কি হবে? বিয়ে হবে। কিন্তু 2 এক্স জমিদার ফ্যামিলি মানে যেভাবে লেগেছে, আমার তো ভয় করছে। প্রাথমিক জীবন। মাহবুবা ইসলাম রাখি 1993 সালের 21শে জুলাই বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন। এর ফাঁকে আসলাম আমি। ও তোমাকে তো বলাই হয়নি আমি নতুন একটা জব নিয়েছি। তাই নাকি? আসলে ব্যস্ততাই সুস্থতা। শৈশব কাটে ঢাকার টিকাটুলিতে। কৈশোর কিছু সময় কেটেছে ধানমন্ডি আর মোহাম্মদপুরে। তার বাবা পেশায় ব্যবসায়ী। 2 ভাই এবং 2 বোনের মধ্যে সবার ছোট রাখি। ব্রিটিশ কাউন্সিলের অধীনে প্রাইভেট ইনস্টিটিউট থেকে এ লেভেল শেষ করেছেন রাখি। রাসেল কোথায়? রাসেল কে? কেন? রাসেল গাড়ি নিয়ে যায়নি? তুমি কি পাগল নাকি? গাড়ি থাকলে কেউ এতটা রাস্তা রিক্সা দিয়ে আসে? এরপর তিনি অস্ট্রেলিয়ার পার্থের এডিথ কাওয়ান বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অব টেকনোলজি বিভাগে স্নাতক করেছেন। কর্মজীবন। রাখি অভিনয়ের পাশাপাশি দিলন ডি সিলভার পরিচালনায় কণ্ঠশিল্পী কনার তৃতীয় অ্যালবাম সিম্পলি কনার আলোচিত গান ইয়োর লাভের মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। তিনি বেশ কিছু সঞ্চালনার কাজ করেছেন। 2013 সালে সঞ্চালক হিসেবে কাজ করেছেন চ্যানেলে আয়োজিত রায়হান খান এবং ওয়াহিদ পরিচালিত রিয়েলিটি শো হ্যান্ডসাম দি আল্টিমেট ম্যান অনুষ্ঠানে। এই রিয়েলিটি শোর কিছু অংশ চট্টগ্রামে এবং কিছু অংশ থাইল্যান্ডে ধারণকৃত হয়েছে। বিজ্ঞাপন চিত্র। রাখি বিভিন্ন ব্যান্ডের বিজ্ঞাপনে ছোট পর্দায় এসেছেন। এর মধ্যে সিলন গোল্ড টির একটি বিজ্ঞাপনের মাধ্যমে তিনি বেশ জনপ্রিয়তা পান। এছাড়াও তিনি আল রাজীবের পরিচালনায় স্কয়ার কোম্পানির চাপস্টিক। ওকে, 1 সেকেন্ড। বসতে পারেন। থ্যাঙ্কস। চাবি।
নাফিজ রেজা মনির পরিচালনায় প্রাণ ক্রাকো, গাজী শুভ্রর পরিচালনায় মেরিল রিভাইভ ট্যালকম পাউডার, মেরিল লিপ জেল, মাহফুজ আহমেদের পরিচালনায় গ্লোব ক্রেকার্স ইত্যাদি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন। কেন লিফট দেই? ওহ লিফট, না না, প্রতিদিন কি আর লিফট নেয় নাকি কেউ? আমার কি লজ্জা শরম নেই? ইটস ওকে, আজকে আমার খুব লিফট দিতে ইচ্ছে করছে। আসুন আসুন আসুন।